আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে দিস ইজ ইন্টারেস্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা শিখব কিভাবে বিয়ে বাড়ির মতো স্বাদের গরুর মাংস রান্না করা যায়, কিন্তু অল্প তেল মশলা ব্যবহার করে। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং গরম মশলায় আছে এলাচ, জিরা, গোলমরিচ এবং লবঙ্গ। আদাটাকে বেটে নিচ্ছি। এবার রসুন বেটে নিব। তারপর কাঁচামরিচ বেটে নিব। আমি এই রান্নার জন্য 750 গ্রাম গরুর মাংস পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলা ধরিয়ে দিলাম। কড়াইতে তেল নিয়ে নেব, খুব অল্প পরিমাণ তেল। পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। হালকা আছে ভাজতে থাকবে পেঁয়াজটা। এবার দিয়ে দিলাম 4টা তেজপাতা, তারপর দারচিনি, গরম মশলা, আদা বাটা, মশলাটাকে বারে বারে সুন্দর করে নিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। রসুন বাটা, এবার দিয়ে দিব কাঁচামরিচ আদা বাটা করে। মশলাটাকে সুন্দর করে কষাবো, এতে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাংসটা। মাংসটা দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। তারপর দেব 2 চামচ পরিমাণ লবণ, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়াও দিয়ে নিব। এবার দিব গুঁড়া মরিচ। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব মাংসটা। এইবার লো আঁচেই
মাংসটাকে হতে দিব এবং ঢেকে দিব। মাংস লো আঁচে দেওয়ার মূল কারণ হলো সিদ্ধ ভালোভাবে হয় এবং এতে টেস্টও বাড়ে। 25 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম মাংসের অবস্থা এবং নেড়ে নেব। চেষ্টা করব পানি যোগ না করার এবং মাংসের পানিতেই মাংস রান্না করার। এবার দিয়ে দিচ্ছি শাহি জিরা, এতে মাংসের স্বাদ বহু গুণে বেড়ে যায়। নেড়ে চেড়ে আবার মাংসটাকে ঢেকে দিব। দিয়ে দেব অল্প একটু পানি। পঁচিশ মিনিটের জন্য ঢেকে দিব অল্প আঁচে। 25 মিনিট পর মাংসটাকে আবার নেড়ে নিব। অল্প আঁচে রান্নার কারণে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটা অনেক সফটও থাকবে। পঁচিশ মিনিট পর মাংসটা এই অবস্থায় আসবে, তখন ভালোভাবে নেড়ে নিব। চেষ্টা করব এবার মাংসটাকে বারবার নাড়ার, ঢাকনা না দিয়ে কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো বারবার। এভাবে নাড়তে নাড়তে মাংসের মধ্যে তেল বের হয়ে আসবে পানি কমে, এবং এই তেলেই অল্প আঁচে মাংসটাকে রান্না করতে হবে। এতে মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবং বিয়ে বাড়ির মতো স্বাদের গরুর মাংস রান্না হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, এবং আমি তো সেন্ট পেয়েই পাগল হয়ে যাচ্ছি যে কখন খাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যেভাবে রান্না করলে কত মজা হয়। এবার দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং জুসি হয়েছে এবং প্রপারলি কুক হয়েছে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপির গরুর মাংস অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাদের সবাইকে।